आज 17 জানুয়ারি 2026 আমরা ওয়ার্ড নম্বর 70-তে আপনারা জানেন যে গতকাল 16 জানুয়ারি কলকাতার মহানগরী একটি ডেঙ্গু অ্যাওয়ারনেস র্যালির সূচনা করেছেন এবং আজকে কলকাতার কর্পোরেশনের 144টি ওয়ার্ডের সমস্ত ওয়ার্ডে কিন্তু একবার ডেঙ্গু অ্যাওয়ারনেস র্যালি হচ্ছে। আমাদের মহানগরীর কথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম ওরা বিশ্বাস করেন যে অ্যাবসলিউটলি মানুষকে সচেতন করে কোন জায়গায় যে কাজটা করছে না সেই কাজটাকে আরো বেশি করে সুরক্ষিত করা যায় এবং মানুষের মননে এই ব্যাপারটাকে ঢোকানো যায়। দেখুন, নেচার থাকবে, পরিবেশ থাকবে, মশা থাকবে, মশা জনিত রোগও থাকবে, কিন্তু যতটা আমরা এটাকে কম করতে পারি আমাদের লক্ষ্য সেটাই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকের এই অ্যাওয়ারনেস র্যালি এই কারণে যাতে কোনো জায়গায় জল জমে না থাকে এবং কোনো জায়গায় যাতে মশাজনিত যে রোগ সেই রোগটা যাতে বৃদ্ধি না পায়। আমরা তাই আজকের কলকাতার ব্যস্ততম জায়গা 70 নম্বর ওয়ার্ড, অত্যন্ত উল্লেখযোগ্য ওয়ার্ড, এই জায়গায় দাঁড়িয়ে আমরা শহরের বিভিন্ন স্কুল তাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানরা, তারা ধীরে ধীরে এগিয়ে আসছে বিভিন্ন ধরনের বার্তা নিয়ে, যে বার্তা মানুষকে সচেতন করবে যে মশাকে কি করে রোধ করা যায়, মশাকে কতটা কম করা যায়। আমরা সেই কারণে আজকে এখানে পদ্মপুকুর অবধি এখন যাচ্ছি আমরা ধীরে ধীরে, যে মানুষকে অ্যাওয়ার করতে। আমি দেখাতে বলবো যে এখানে আরিয়ালিকা মন্দির, পেছনে রণক্ষেত্র স্কুল, এরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এখানে আমাদের বিশিষ্ট জনেরা আছেন। আমাদের এই অঞ্চলে অত্যন্ত স্বনামধন্য, শুধু এই অঞ্চল বলবো না, সারা বাংলা ভারতবর্ষে স্বনামধন্য ডেন্টিস্ট ডক্টর উদয়দীপ গান্ধী এসছেন। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চক্ষু ডাক্তার দিদিয়া শাহ, যিনি অপথলমোলজিস্ট। এবং ঠিক আছে, আর চেঞ্জ করিও না, তো তারা আছেন, ডক্টর মিসেস গান্ধী আছেন, আমাদের পাড়ার বিশিষ্ট একজন সিনিয়র অভিজ্ঞ আছেন, আমাদের ডাক্তাররা আছে, এমএলএ আছেন, এখানে হেলথ সংক্রান্ত যারা আছেন, সুদবোধ থেকে শুরু করে সবাই আছে। ডক্টর গৌতম চ্যাটার্জি আছেন, যিনি এই অঞ্চলে মানে কি বলবো, মানুষের কোনো রকমের প্রবলেম হলে সবাই বলবি ডক্টর গৌতম চ্যাটার্জির কাছে যায়, আমরাও চাই ওনার কাছে। উনিও রাস্তায় নেমেছেন, আমাদের অভিভাবক উনি একজন, উনিও আছেন এবং আমাদের বাচ্চাদের নিয়ে, আমাদের সকলকে নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মানুষকে সচেতন করতে। আমি সকলকে বলবো একটু মান্যতা দিন, কারণ মশা মানুষ দেখে কামড়াবে না, আপনার বাড়িতে তৈরি হবে আপনাকেই কামড়াবে। আপনার পাশে কোনো একটু পরিত্যক্ত জায়গায় যেখানে ভাড় পড়ে আছে বা কিছু পড়ে আছে, বা আপনার ফ্রিজে যেখান থেকে জল আমরা জানি ফ্রিজ বা এসি, সেই জল জমা জলে কিন্তু মশা জন্ম নেবে। মশা জন্ম, একটা মশার ডিম থেকে প্রাপ্তবয়স্ক হতে 7 দিন সময় লাগে। ইডিস ইজিপ্টাই মশা মূলত যেটা ডেঙ্গুর, সেটা 7 দিনে একটা ডিম হ্যাচ করে এবং সেটা তারপরে তোমরা লিফলেট দিচ্ছ, তাহলে তোমরা সামনে চলে যাও, সামনে গিয়ে মানুষকে দিয়ে দেয়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এবং তারা যারা আছে তাদেরকে হাতে ধরিয়ে দেবে। এবং এই ইডিস ইজিপ্টাই মশা কিন্তু তাহলে এর সামনেটাও চলে যায়, সামনেটাও চলে যায়। এবং আমরা এই কাজটাই করছি মানুষকে অ্যাওয়ার করার জন্য, আমরা পথে নামছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 2026 আপনাদের মঙ্গলময় হয়ে উঠুক। এবং আমরা কলকাতা কর্পোরেশন আপনাদের জন্য 365
24/7 আপনারা যাতে সুস্থ থাকেন তার জন্য আমরা বদ্ধপরিকর। আমি চাই আপনাদের রাস্তায় রাস্তায় ঘুরে আমরা ধীরে ধীরে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি মানুষকে সচেতন করতে। বিভিন্ন ওয়ার্ডে চলছে এই র্যালি। আমাদের প্রিয় পৌর প্রতিনিধি শ্রী অসীম কুমার ঘোষ, মাননীয় মেয়র পরিষদ, তার ঐকান্তিক তত্ত্বাবধানে পুরোভাবে তার অবস্থানের মাধ্যমে এগিয়ে চলেছে এই র্যালি। আমরা আন্তরিকভাবে এই অ্যাওয়ারনেস র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের জানাই অনেক 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 শুভকামনা। আমরা দেখতে পাচ্ছি একটা বর্ণাঢ্য কিন্তু র্যালি চলছে, বর্ণাঢ্য বিরাট র্যালি, যার পুরো ভাগে রয়েছে আমাদের এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি তথা কলকাতা পৌর সংস্থার মাননীয় মেয়র পরিষদ, আমাদের সকলের প্রিয় বাবাইদা শ্রী অসীম কুমার বসু, তার নেতৃত্বে একটা বর্ণাঢ্য বৃহৎ র্যালি, অ্যাওয়ারনেস র্যালি, যা কলকাতা মিউনিসিপাল এরিয়া 141টি ওয়ার্ডে পরিক্রমা করবে। সেটা এই মুহূর্তে আমাদের আদি ভবানীপুর সেবক সঙ্গে এরকম অনুষ্ঠান মঞ্চের সামনে নিয়ে গিয়েছে। অসংখ্য আমরা দেখতে পাচ্ছি অসংখ্য স্কুল বাচ্চা অংশগ্রহণ করেছে, তাই তো? একদম তাই। আর এমন ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে, স্কুল পড়ুয়াদের মধ্যে যখন সচেতনতা এমন প্রবেশ করানো যায়, তখন সেটা যে সমাজের মধ্যে অনেক অনেকটা পজিটিভ হয় সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ সেই ছাত্ররাই হচ্ছে আগামী দিনের পৃথিবী। আর তাই তাদের নিয়ে এমন সুন্দর একটি সচেতনতার র্যালি এগিয়ে চলেছে। এই শোভাযাত্রা, এই পদযাত্রা আমরা দেখতে পাচ্ছি এমন ভাবে পায়ে পায়ে আমাদের এই অঞ্চলের এগিয়ে গেছে সেই সচেতনতা লক্ষ্যে র্যালি। আর যার পুরোভাবে আমাদের প্রিয় পৌর প্রতিনিধি ছিলেন অসীম কুমার ঘোষ। তবে আমাদের প্রিয় নৃত্য শিল্পীরা যারা রামনিক প্রাইমারি স্কুলের ছাত্রী, তারা উপস্থিত হয়ে গেছেন। ছন্দপত্র গান হবে না, এগিয়ে যাব আমরা ছন্দে ছন্দে নতুন আনন্দে। আপনাদের প্রত্যেকের কাছে আমরা এই আবেদন রাখছি যে আমাদের এই অঞ্চলের বিভিন্ন পোশাক প্রশাসিত হয়ে আপনাদের কাছে এই বার্তা নিয়ে পৌঁছাচ্ছে যে আপনারা যদি সচেতন থাকেন তাহলে আপনার পরিবার সতর্ক থাকবে, আর আপনার পরিবার যদি সতর্ক থাকে তাহলে আমাদের সমাজ সুস্থ থাকবে। এই সতর্কতা এবং সচেতনতার বার্তা নিয়ে যে আপনারা জানেন প্রত্যেক বছর আমরা এই শীতের পরে আমাদের সমাজে বহু স্তরে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রভাব দেখতে পাই। তাই আমরা আপনাদের প্রত্যেকের কাছে বারবার প্রত্যেক বছর এই সচেতনতা পদযাত্রা নিয়ে হাজির হই। এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম, কলকাতার মাননীয় উপমহানাগরিক শ্রী অতীন ঘোষের বিশেষ উদ্যোগে এবং কলকাতা পৌরসভার মাননীয় মেয়র পরিষদ এবং আপনাদের এই অঞ্চলের পৌর প্রতিনিধি অসীম কুমার বসুর সার্বিক ব্যবস্থাপনায় এক সুবিশাল বর্ণাঢ্য পদযাত্রা আজকে আপনার বাড়ির সামনে দিয়ে আসছে, আপনাদেরকে এই সতর্কতা এবং সচেতনতার বার্তা দিতে যে আপনারা যেরকম বছরভর নিজেরা সুরক্ষিত থাকবেন, সঙ্গে সঙ্গে আপনার একজন সমাজ সচেতন নাগরিক হিসাবে দায়িত্ব আপনার পাশের বাড়ির বন্ধু, আপনার প্রতিবেশীকে সতর্ক এবং সচেতন করা। আপনারা প্রত্যেকেই জানেন ইডিস ইজিপ্টাইন যে মশা, তা মাত্র ডিম থেকে একটি পূর্ণাঙ্গ মশা হতে মাত্র 4 থেকে 5 দিন সময় লাগে এবং 4 থেকে 5 দিন পরেই সে একজন মানুষের মধ্যে এই ডেঙ্গু বা ম্যালেরিয়ার বিষ ঢুকিয়ে দেওয়ার মতো তার ক্ষমতা থাকে। তাই আমরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেক বছর করি
করছি আপনারা প্রত্যেক বছর যেরকম পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পৌরসভাকে সহযোগিতা করে আমাদের প্রত্যেককে এই ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধ করতে সহায়তা করেন, তাই আরো একবার আপনাদের সচেতনতাই সাবধানতা, আর এই সাবধানতাই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য। তাই একটি সুস্থ এবং স্বাভাবিক সমাজ গড়তে আপনাদের প্রত্যেকের দায়িত্ব। আপনারা যেরকম নিজেরা সচেতন, সাবধান এবং সতর্ক থাকবেন, সঙ্গে সঙ্গে আপনার পাশের বাড়ির লোক, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব সকলকে সাবধান এবং সতর্ক করবেন। আজকে যে ছাত্রছাত্রীদের এত সুন্দর একটা প্রোগ্রাম উপভোগ করতে পারছি, খুব ভালো লাগছে। এইভাবেই যদি প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষকে বুঝিয়ে দেওয়া যায় যে মানুষ কোন জায়গায় গেলে কী জায়গায় অসুবিধায় পড়বে, সেই অসুবিধাগুলো বোঝানোর জন্যই আজকে কিন্তু এই কর্মসূচিটা আমি বুঝতে পারলাম। খুব ভালো লাগছে। সকলে ভালো থাকো, খুব ভালো পারফরমেন্স করেছো তোমরা। থ্যাংক ইউ সো মাচ।